বিজয়ের মাসে বাংলাদেশে শুনতে হচ্ছে বিজয় দিবস মানে দিবস। আমি কথাটা বলতে পারছি না, আমার রুচিতে আটকাচ্ছে। যাই হোক, আপনারা বুঝে নিয়েছেন। এই কথাটি বলেছে বিহারীপুত্র ইলিয়াস, যে আমেরিকা থাকে এবং আমেরিকা থেকে বিভিন্ন সময় গুজব ছড়ায়, বাংলাদেশের ইতিহাস নিয়ে বিকৃত কথাবার্তা বলে, মুক্তিযুদ্ধকে নানাভাবে অপদস্থ করে, বঙ্গবন্ধুকে অপদস্থ করে, মুক্তিযোদ্ধাদেরকে অপদস্থ করে। এবং তার সাথে আরও একজন আছে, ফ্রান্সে থাকে, পিনাকি। এই দুইজন বিগত 15 মাস বাংলাদেশের যে ক্ষতি করেছে, অর্থাৎ যে ভায়োলেন্স হয়েছে, এই ভায়োলেন্সের পেছনে উস্কানিদাতা হচ্ছে, অন্যতম উস্কানিদাতা এই দুইজন। তাদের পেছনে অনেক কিছুই থাকতে পারে, অনেকে অনেক ধরনের তাদেরকে ব্যবহার করতে পারে, বাট তাদের জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়েছে বিদায় অনেক ক্রাইম কর্মকাণ্ড ঘটে গেছে। তো এই দুইজন সর্বশেষ বাংলাদেশের বিজয় দিবসকে অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায় ব্যঙ্গাত্মক করেছে এবং সেই সাথে মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটাকে প্রতিনিয়ত কুৎসা রটিয়ে যাচ্ছে এবং এটাকে ভুল হিসাবে আখ্যায়িত করছে ইত্যাদি। বাংলাদেশের ইতিহাস, এটা 54 বছরের ইতিহাস। এটা সরাসরি যারা দেখেছেন তাদের অনেকে এখন জীবিত আছেন এবং এটা স্বীকৃত হয়ে গেছে। তাদের এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তায় এটাকে চেঞ্জ হওয়ার কোনো চান্স আছে? হয়তো কিছু রাজাকারের দোসর উত্তরসূরি, তাদের কাছে এটা ভালো লাগতে পারে। বাংলাদেশের মানুষ স্বাধীনতার সময় 99% মানুষ শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে তারা তাদের অধিকার আদায়ের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সর্বোপরি 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন করেছে। এই স্বাধীনতা আনতে গিয়ে বাংলাদেশের 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে, লক্ষ নারী তাদের সম্ভ্রমহানি দিয়েছে। এই ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে যারা অসম্মান করবে তারা কখনোই বাংলাদেশের ভালো চায় না এবং তারা বাংলাদেশপন্থী কেউ না। তারা নির্দিষ্ট সেই দেশপন্থী যেটা বাংলাদেশের উপর বর্বরতা চালিয়েছে, অর্থাৎ 71 সালে সে পাকিস্তানের যারা দূষর এবং স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকারের উত্তরসূরি, তারা এই কাজগুলো করে। এই ইলিয়াস এবং পিনাকি, এই দুজনের ব্যাপারে যদি বলতে হয়, এদেরকে বাস্টার্ড ছাড়া আর কোনো কিছু বলার নাই। কারণ এদের প্রতি ঘৃণা করতেও ঘেন্না লাগে, এই কথাটা বলতে বাধ্য হয়ে গেলাম। এবং একজন বাঙালি হিসাবে আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক যে ইতিহাস, সেখানে সহিংসতা এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা বা প্রতিপক্ষ বিভিন্ন কিছু থাকে এবং সেখানে একেবারে ইউরোপের মতো ফেয়ার পলিটিক্স বা যে রাজনীতি, সেই রাজনীতি এখানে আশা করাটাও টাফ। শুধু এখানে কেন, ভারতবর্ষের পুরো জায়গা জুড়ে এটা থাকবে। কিন্তু যেটা শেকরের বিষয়, সেখানে সবাইকে এক থাকতে হবে। আমরা বাংলাদেশের মানুষ 71 সালে আমাদের পূর্বপুরুষরা 99% মানুষ এই স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছে এবং প্রত্যেকে এটার পক্ষে সমর্থন করেছে। সামান্য কিছু অংশ যারা পাকিস্তানপন্থী, রাজাকার আল বদর আল শামস এবং পাক হানাদারের সাথে যারা বাঙালির উপর গণহত্যা চালিয়েছে, দর্শন করেছে, লুটপাট করেছে, এই 1% এই লোকগুলো ছাড়া কেউ এটার বিপক্ষে নয়। এবং এই 1%টা যে কোনোভাবে হয়তো আবার ফিরে যেতে চাই পাকিস্তানে, যেটা কখনোই সম্ভব নয় এবং এটা কোনোদিন পাকিস্তান হবে না। আর ইল্লু, পিঙ্কু এরা কখনো বাংলাদেশে আসবে না। এরা যে কোনো সময় যে সরকার আসুক না কেন, ওই সরকারের বিরুদ্ধে একটু বলবে এবং তারা আলোচনায় থাকার জন্য, টাকা আর্ন করার জন্য যতটা বলার দরকার এটাও বলবে। এবং বাংলাদেশে উস্কালেও তারা বাংলাদেশে কখনোই আসবে না। তার কারণগুলো পিনাকি এক ইন্টারভিউতে বলেছেন যে তার সেখানে লোন আছে, তার পরিবারের সেটেলমেন্টের ব্যাপার আছে, সো সে এখানে আসবে না। সেম এখানে যে উদ্বাস্তু আমেরিকাতে আছে ইলিয়াস, তার ব্যাপারজনিত যে বিষয়গুলো আছে সেগুলো এখনো ঠিক হয়নি, সে এখানে আসবে না। অ্যাসাইলাম পাওয়ার জন্য নানা ধরনের কথাবার্তা বলছে। তো এই দুটো লোক থেকে বাংলাদেশের মানুষ আসলে ফিরে আসা দরকার রাজনীতির জায়গায়। কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রের বিরোধিতা করা হচ্ছে কিনা এই জিনিসটাও একবার ভাবা দরকার।
আপনি আওয়ামী লীগের বিরোধী মত হিসাবে আওয়ামী লীগের বিরোধিতা করতে পারেন, কিন্তু সেই বিরোধিতা যদি রাষ্ট্রের বিরোধিতা হয়ে যায় তখন কিন্তু আপনাকে ভাবতে হবে। কারণ শেখ মুজিব আওয়ামী লীগের নেতা, এটা যেমন সত্য, তিনি বাংলাদেশের অভিসংবাদিত নেতা, 7.5 কোটি মানুষের নেতা, এটাও কিন্তু সত্য। সো এই ব্যাপারগুলোতে আমাদের থামা দরকার বলে আমরা মনে করি। আপনারা যারা এই আলোচনা শুনছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে ধারণ করেন, প্রত্যেকটা মানুষ এই খারাপ যারা চিন্তাভাবনা করে তাদের বলয় থেকে বের হওয়ার জন্য নিজেদেরকে দলমত নির্বিশেষে সেই মানসিকতা ধারণ করতে হবে। এবং আবারও এই বিজয়ের মাসে সেই প্রেতাত্মা পিনাকি এবং ইলিয়াস, এই দুজনকে তীব্রভাবে ঘৃণা জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।